মধ্য ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর এখন চলছে ক্ষয়ক্ষতির হিসাব। গত শুক্রবার সোহাম শহরে একটি আবাসিক ভবনে ক্লাস্টার বোমার অবশিষ্টাংশ আছড়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর একদিন আগেই কফার জার্জিরে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সোহাম শহরের এই তিনতলা আবাসিক ভবনটি। শুক্রবার ইরানি ক্লাস্টার বোমার আঘাতে কেঁপে ওঠে পুরো এলাকা। প্রাণভয়ে ঘর ছেড়েছেন ডজনেরও বেশি মানুষ। চারদিকে শুধু কাঁচ আর পোড়া বারুদের গন্ধ। জরুরি পরিষেবা ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মধ্য ইসরায়েলের একাধিক স্থানে এখন একই চিত্র। এর আগের দিন এমেকিম অঞ্চলের ডেপুটি কমান্ডার রান ওফির জানান যে শুক্রবার ভোরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর কফার জার্জির শহরটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ওই সময় ইরান এবং হিজবুল্লাহ সম্মিলিতভাবে ইসরায়েল জুড়ে হামলা চালিয়েছিল। স্থানীয়রা বলছেন কফার জার্জিরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ২৮ ফেব্রুয়ারি ইরানি সুপ্রিম লিডারের মৃত্যুর পর থেকেই চলছে মধ্যপ্রাচ্য। যৌথভাবে ইরান হিজবুল্লাহর হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে বিস্তীর্ণ এই অঞ্চল। এখন দেখার বিষয় এই সংঘাত কোথায় গিয়ে থামে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।